এই মুহূর্তে বাংলাদেশ অশান্ত হয়ে আছে, দেশে কারফিউ জারি আছে, যাবে না মিতালি এক্সপ্রেস বাংলাদেশে। কিন্তু টিকিটের দাম কিভাবে ফেরত পাবেন যাত্রীরা, প্রশ্ন উঠেছে তা নিয়ে। এখন যা অবস্থা বাংলাদেশের অভ্যন্তরে তা অত্যন্ত সাংঘাতিক। অহরহ গুলি শব্দও শোনা যাচ্ছে। এদিকে শুক্রবার রাত থেকেই সমগ্র দেশে জারি করা হয়েছে কারফিউ। এছাড়াও নামানো হয়েছে সেনাবাহিনীকে। হিংসা যাতে না ছড়িয়ে পড়ে বাংলাদেশে, সেজন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা, এমনকি সমগ্র দেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে আগে থেকেই পরিস্থিতি বুঝতে পেরে ভারত থেকে বাংলাদেশে যাওয়া দুটি ট্রেন বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার মধ্যে চলাচল করা মিতালি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। এ প্রসঙ্গে শনিবার জলপাইগুড়িতে রেলের কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হলো, আর সেই সাথে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হচ্ছে। সেজন্য যাত্রীদের সংশ্লিষ্ট স্টেশনে যোগাযোগ করার কথা বলা হয়েছে। ওদিকে বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঢাকায় কোনো ট্রেন যেমন ঢুকবে না, তেমনি ঢাকা থেকে কোনো ট্রেন কোথাও যাবেও না। আর তাই কলকাতা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, রবিবার কলকাতা খুলনা এবং খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। সেই তালিকায় তৃতীয় সংযোজন হলো মিতালি এক্সপ্রেস। অন্যদিকে ভারতে অনেক বাংলাদেশি মানুষ আটকে রয়েছেন, তারা তাদের দেশে ফিরতে চাইছেন। এদিকে কবে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও স্পষ্ট নয়, ফলে সকলেই উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন এদেশে। আবার এই মুহূর্তে চটজলদি বাংলাদেশে যাওয়াটাও কঠিন হয়ে উঠেছে। চাকরিতে কোটা ব্যবস্থা থাকা নিয়ে বাংলাদেশের বুকে উত্তাল হয়েছে ছাত্র আন্দোলন। প্রতিবেশী রাষ্ট্রের এমন টালমাটাল পরিস্থিতির কারণে একরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে নিউ জলপাইগুড়ি ঢাকা মিতালি এক্সপ্রেস। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না, তবে ওই দেশের সরকারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। সপ্তাহে 3 দিন ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে ট্রেনটি। কেননা গতকাল বাতিল করা হয়েছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। আসলে অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি স্টেশনে উন্নয়নমূলক সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই কাজ খতিয়ে দেখতেই শনিবার জলপাইগুড়ি স্টেশনে এসেছিলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম এস সুরেন্দ্র কুমার, আর ওখানেই ট্রেন বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে শুক্রবার 13109 আপ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসও আটকে পড়েছিল অশান্তির জেরে, যার ফলে বাংলাদেশের দর্শনা স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটি। ওখানে 3 ঘন্টা থাকার পর সিগন্যাল পেয়ে দর্শনা থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। অন্যদিকে বাংলাদেশে রবিবার সকাল 10টা পর্যন্ত কারফিউয়ের মেয়াদ থাকবে বলে জানানো হয়েছিল। এদিন আবার ওই দেশের সুপ্রিম কোর্টে কোটা সংস্কার মামলার ব্যাপারে শুনানি আছে, আর সেই মামলার শুনানি শুরু হয়েছে বলেও বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে। এদিন বিকেল 3টে পর্যন্ত চলবে কারফিউ। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি হওয়ার কথা ছিল 7ই আগস্ট। এই মুহূর্তে সাম্প্রতিক পরিস্থিতি এবং ছাত্র বিক্ষোভের কথা মাথায় রেখেই জরুরি ভিত্তিতে মামলাটি শোনার জন্য সরকার আবেদন জানায়। পরবর্তীতে ঠিক হয় রবিবার দিন মামলাটি সকাল 10টায় শুনানি হবে। আর সবার চোখ এখন সুপ্রিম কোর্টের দিকে। তবে বাংলাদেশে অশান্তির জেরে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। ভারত সরকারও নজর রাখছে বাংলাদেশের দিকে, কেননা ওই দেশেও ভারত থেকে পড়াশোনা সহ অন্যান্য কাজে গিয়েছেন 15,000-এর বেশি মানুষ। অল্প কিছু সংখ্যক মানুষ ভারতে ফিরে এলেও এখন অনেক ভারতীয় রয়েছেন সে দেশে। बांग्लादेश की जो परिस्थिति है, वहाँ जब तक शांति स्थापना नहीं होगी या रेलवे परिचालन के कंडीशन ठीक नहीं होगा, तब तक तो चलना मुश्किल है। और इस पे निर्णय बांग्लादेश रेलवे को ही लेना है। उन लोगों का ट्रेन कैंसिल होगी तो जो रिफंड की व्यवस्था होती है वो सारा किया जाएगा। वो